ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাড়াতাড়ি। এখন বিষয় হলো, ছোট্ট বিষয়, খুব ইজি ম্যাটার, অনেক পরীক্ষায় আসে। নিমিত্ত কারক এবং সম্প্রদান কারক কি এক? তাহলে এর উত্তর হবে নিমিত্ত কারক ও সম্প্রদান কারক আলাদা নয়, কারণ সম্প্রদান কারককেই নিমিত্ত কারক হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো একটা বেসিক পার্থক্য হচ্ছে, সম্প্রদান কারকের ক্ষেত্রে যে ব্যক্তি নিজে সম্পূর্ণ সত্ত্ব ত্যাগ করে কিছু দান করে বা অর্পণ করা হয় তাকেই বলা হয় সম্প্রদান। অর্থাৎ তুমি নিঃস্বার্থে যদি কাউকে দান করো, এই রকম কোনো বাক্যের মধ্যে অংশ বা পদ বুঝতে পারলে সেই পদটি হবে সম্প্রদান কারক। উদাহরণ দেখো বন্ধুরা, গরিবকে শাড়ি দাও, গরিবকে শাড়ি দাও, অর্থাৎ শাড়ি দিচ্ছে গরিবকে, মানে গরিবদের জন্য শাড়ি দেওয়া হচ্ছে। তাহলে গরিবকে যে যখন শাড়ি দেওয়া হচ্ছে তার অর্থগত দিক দিয়ে তাহলে নিঃস্বার্থে দেওয়া হচ্ছে, কোনো সত্ত্ব ছাড়াই দেওয়া হচ্ছে, তখন সেটা হবে সম্প্রদান কারক। ঠিক আছে, আর নিমিত্ত কারক আমি বলে দিয়েছি। নিমিত্ত কারক হচ্ছে যে নিমিত্ত শব্দের অর্থ আমরা সকলেই জানি জন্য বা উদ্দেশ্য। বাক্যের মধ্যে যদি কোনো পদ কাউকে জন্য বা উদ্দেশ্যে করা হয় তখন সেই পদকে বলা হচ্ছে নিমিত্ত কারক। উদাহরণ হচ্ছে, দেখো ছোট বন্ধুরা, এখানে যে পড়া লেখা ভালো করো, ভালোর জন্য পড়ালেখা করতে বলা হয়েছে, এখানে এটা নিমিত্ত কারক। তাহলে আশা করি বুঝতে পেরেছো, নিমিত্ত কারক সম্প্রদান কারক একই, শুধু একটি বেসিক পার্থক্য আছে। সম্প্রদানের ক্ষেত্রে কোনো নিঃস্বার্থে ত্যাগ বা অর্পণ করাটাকে বলা হচ্ছে সম্প্রদান কারক। ওকে, আশা করি ভালো লেগেছে, বুঝতে পেরেছো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেও। যদি কোনো ভালো লাগে, আরও ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রেখো।